আপনার যেমন মাথার সমস্যা তেমনি কিছু কিছু ভূতের নাকের সমস্যা থাকে, তাই তারা নাকি সুরে কথা বলে। নাম্বার 2, ভূতেরা কখনো আপনাদের মতো দাঁত বার করে হা হা করে হাসে না, তারা হাসে মুখে রুমাল চাপা দিয়ে, সে হাসি শোনা যায় না। আর নাম্বার 3, এটা লাস্ট ওয়ার্নিং হিসেবে নেবেন, খুন পিস্তল হানাহানি চুলোচুরি হাসাহাসি যা খুশি নিয়ে লুকুন, কিচ্ছু বলতে আসবো না। কিন্তু এরপর যদি ভূতেদের নিয়ে কিছু লিখেছেন তাহলে বাপের নাম ভুলিয়ে ছেড়ে দেবো, পার্কে বসে আর বিড়ি ফুঁকতে হবে না। এই যে আপনি তো সেই থেকে জানা তাই বলে যাচ্ছেন, কিছু বলছি না বলে। কে আপনি যে আপনার কথায় লেখা ছেড়ে দেবো? আমি হলাম ভূত পক্ষের সভাপতি ব্রহ্মচরণ দৈত্য। আমার কথা অমান্য করে যদি আবার লিখতে বসেছেন তাহলে লেখার জন্য কালিও থাকবে না, ফোকার জন্য বিড়িও থাকবে না, মানে বাঁচার জন্য জীবনটাই থাকবে না। এই আপনাদের মতো কিছু গবেট লেখকদের জন্য ভূতেদের সব মান সম্মান নষ্ট হতে চলেছে। তার উপর যে বাচ্চারা একসময় ভূতকে ভয় ও শ্রদ্ধার চোখে দেখতো, এখন তারা ভূতের নাম শুনলেই খিলখিল করে হাসে। সব হয়েছে আপনাদের জন্য। তো এর পরেও যদি লেখেন তাহলে আপনার সাথে নিম গাছে দেখা হবে। এই বলে লোকটা যেমন আচমকা এসেছিল সেরকমই আচমকাই কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। তা লোকটা কেমন দেখতে ছিল? জানি না ভাই, ওই অন্ধকারে মুখই তো দেখতে পাইনি, তবে তখন থেকেই ভূতের গল্প লেখা ছেড়ে দিই। কেন, ভয়ে? না, ভয় নয়, মনে হলো আমি ভূতের গল্প লিখলে লোকটার অন্ন মারা যাবে, তাই। ও আচ্ছা।